অনেক দিন আগে রূপনগর রাজ্যে একজন সৎ আর আদর্শবান রাজা ছিলেন। রাজার রাজ্যের প্রজারা খুব সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু হঠাৎই একটা সময় রাজ্যে প্রচণ্ড খরা দেখা দেয়। পানির অভাবে কৃষকের ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়। প্রজারা ঘরের জমানো টাকা দিয়ে খাবার কিনতে কিনতে একেবারে নিঃস্ব হয়ে যায়। রাজ্যে দুর্ভিক্ষ দেখা দেয়। প্রজারা কাঁদো কাঁদো হয়ে রাজার কাছে এসে বলে, মহারাজ, আমাদের আপনি বাঁচান মহারাজ। আজ 2 দিন ধরে বউ বাচ্চা নিয়ে আমি না খেয়ে আছি। এভাবে আর বেশি দিন চলতে থাকলে রাজ্যের আমরা সব প্রজারা না খেতে পেয়ে মরে যাব। আপনি কিছু একটা করুন মহারাজ। প্রজার মুখে এমন কথা শুনে রাজা খুব চিন্তায় পড়ে যায়। তারপর মন্ত্রীকে বললেন, মন্ত্রীমশাই, রাজ্যের গুদাম থেকে প্রত্যেককে 10 কেজি করে চাল আর কোষাগার থেকে কিছু টাকা দিয়ে দাও। ঠিক আছে জাহাপনা, এক্ষুনি দিচ্ছি। রাজার কথা মতো মন্ত্রী গুদাম থেকে চাল আর কোষাগার থেকে টাকা এনে সব প্রজাদের ভাগ করে দেয়। এতে প্রজারা ভীষণ খুশি হয়। পরের দিন আরও বেশ কয়েকজন প্রজা এসে রাজার কাছে সাহায্য চায়। তারপর মন্ত্রী আবারও রাজার কথা মতো তাদের চাল আর কোষাগার থেকে টাকা এনে দিয়ে দেয়। এতে সব প্রজারা খুশি মনে বাড়ি ফিরে যায়। হিংসুটে মন্ত্রী তখন হিংসায় জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। সে রাজাকে বলে, আগে রাজামশাই, ছোট মুখে একটা বড় কথা বলছি। এভাবে যদি রাজ্যের গুদাম থেকে আপনি চাল আর কোষাগার থেকে টাকা প্রজাদের দিতে থাকেন, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের রাজ্যের গুদাম আর কোষাগার শূন্য হয়ে যাবে। তখন আপনি কেমন করে এই রাজ্য পরিচালনা করবেন? আমি বলে কি, এবার আপনি ওদের সাহায্য করা বন্ধ করুন। রাজ্যের ভালো মন্দের কথাও তো আমাদের ভাবতে হবে, নাকি? মন্ত্রীমশাই, আমার রাজ্যের প্রজারা না খেয়ে থাকবে, এটা আমি কেমন করে সহ্য করব? প্রজাদের সুখেই আমার সুখ। ওদের ভালো মন্দের সাথে আমার ভালো মন্দ মিশে আছে। ওদের মুখে হাসি দেখলে আনন্দে আমার বুকটা ভরে যায়। রাজার মুখে এসব কথা শুনে মন্ত্রীর হিংসে আরও বেড়ে যায়। সে মুখ বেজার করে রাজার সামনে থেকে চলে আসে আর চুপি চুপি রাজ্যের গুদামে যায়। সেখান থেকে অনেক বস্তা চাল এবং রাজ্যের কোষাগার থেকে অনেকগুলো টাকা চুরি করে তার বাড়িতে নিয়ে যায়। হা হা, বোকা রাজামশাই, ভেবেছেন আমি আপনার মতো বোকা? আমি এভাবে হাত পা গুটিয়ে বসে থাকব? আমি আমার ভাগেরটা আগেই সরিয়ে নিলাম। এখন প্রজাদের সাথে আপনিও না খেয়ে থাকতে হবে। হা হা হা। পরের দিন রাজার কাছে একজন গরিব মহিলা এসে কাঁদতে কাঁদতে বলে, রাজামশাই, আমার বাড়িতে আজ 3 দিন কোনো খাবার নেই। ক্ষুধার জ্বালা আমার বাচ্চাগুলো বাসায় খুব ছটফট করছে। আপনি আমাকে আর আমার বাচ্চাদেরকে এই ক্ষুধার কষ্টের হাত থেকে বাঁচান রাজামশাই। আপনি আমাকে কিছু খাবার দিন। মন্ত্রীমশাই, এই মহিলাকে রাজ্যের কোষাগার থেকে কিছু টাকা দাও আর গুদাম থেকে কিছু চাল দাও। আগে রাজামশাই, আপনাকে তো আমি আগেই বলেছিলাম, এভাবে দিতে থাকলে রাজ্যের কোষাগার খালি হয়ে যাবে। রাজ্যের গুদামে দেওয়ার মতো কোনো চাল নেই আর কোষাগারে 1 পয়সাও নেই। মন্ত্রীর কথা শুনে রাজা খুব হতাশ হয়ে যায়। মন খারাপ করে রাজা রাজ্যের প্রার্থনার ঘরে যায়। হে মা দেবী, আমাকে তুমি সাহায্য করো। আমার রাজ্যের প্রজারা এত কষ্টে আছে, আমি তা কেমন করে সহ্য করব? এমন সময় রাজার কাছে একটা পরী চলে আসে। কেঁদো না রাজা, তুমি আর কেঁদো না। আমি তোমার সব সমস্যার কথা জানি, তাই তো মা দেবী তোমাকে সাহায্য করার জন্য আমাকে তোমার কাছে পাঠিয়েছে। এ কথা বলে পরী জাদু দিয়ে তার হাতে একটা সোনার চিরুনি নিয়ে আসলো। নাও রাজা, এই চিরুনি দিয়ে তোমার মেয়ে বসুন্ধরাকে বলবে রোজ মাথা আঁচড়াতে। এই চিরুনি দিয়ে মাথা আঁচড়ালে তোমার মেয়ের চুল সব সোনায় পরিণত হবে। তারপর সেই চুল কাটার সাথে সাথে
তোমার মেয়ের মাথায় আবার চুল গজাবে এবং সেই চুলে আবার চিরুনি দিয়ে আঁচড়ালেই তা আবার সোনা হয়ে যাবে। আর এই সোনার চুলগুলো বাজারে বিক্রি করে তুমি অনেক টাকা পাবে। সেই টাকা দিয়ে তুমি তোমার রাজ্যের মানুষকে সাহায্য করতে পারবে। সত্যি বলছো পরি? হ্যাঁ গো রাজা। পরে চিরুনিটা রাজার হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর রাজা চিরুনিটা নিয়ে তার মেয়ে বসুন্ধরার কাছে যায়। মা বসুন্ধরা, তুমি কি করছো? তেমন কিছু না বাবা, রাজ্যের এই দুর্ভিক্ষ নিয়ে চিন্তা করছি। এই রাজ্যকে বিপদের হাত থেকে বাঁচাতে একমাত্র তুমি পারো বসুন্ধরা। আমি? কিন্তু কিভাবে বাবা? এই নাও পরিমাতার দেওয়া সোনার চিরুনি। এই চিরুনি দিয়ে তোমার মাথার চুল আঁচড়ালেই তোমার সব চুল সোনায় পরিণত হবে, আর সেই সোনা বিক্রি করে রাজ্যের সমস্যা দূর করা যাবে। তাহলে আর দেরি করছেন কেন বাবা? এক্ষুনি আমার মাথার চুল আঁচড়ে সোনা করে দিন। তারপর রাজা নিজের হাতে বসুন্ধরার চুল আঁচড়ে দেয়। সোনার চিরুনি চুলে লাগার সাথে সাথে বসুন্ধরার সব চুল সোনা হয়ে যায়। তারপর রাজা নাপিতকে ডেকে এনে বসুন্ধরার সব চুল কেটে নেয়। সাথে সাথে বসুন্ধরার মাথায় কালো চুলে আবারও ভরে যায়। রাজা আবারও বসুন্ধরার চুল আঁচড়ে দেয় এবং আবারও সব চুল সোনা হয়ে যায়। এবং নাপিত সেই সোনার চুলগুলো কেটে ঝুড়ি ভর্তি করে নেয়। তারপর রাজা সেই স্বর্ণের চুলগুলো নিয়ে একটা সোনার দোকানে যায়। আরে আরে রাজামশাই, আপনি? হ্যাঁ গণিমশাই, আমার রাজ্যের সমস্যার কথা তো আপনি সবই জানেন। এখন এই সোনাগুলো রেখে আমাকে কিছু টাকা দিন, যেন আমি আমার রাজ্যের প্রজাদের সাহায্য করতে পারি। আগে ঠিক আছে, আমি আগে সোনাগুলো পরীক্ষা করে দেখি। স্বর্ণকার সোনার চুলগুলো পরীক্ষা করে অবাক হয়ে বলে, আরে আরে, এগুলো তো একেবারে খাঁটি সোনা। আমাদের রাজ্যে এত খাঁটি সোনা এর আগে কখনো দেখা যায়নি। কিন্তু রাজামশাই, এত স্বর্ণ কেনার মতো টাকা তো আমার কাছে নেই। আপনার কাছে এখন যা টাকা আছে এখন আমাকে তাই দিন। আগামীকাল আপনাকে আমি আরও সোনা দিয়ে যাব, আর সাথে টাকাও নিয়ে যাব। তারপর স্বর্ণকার রাজাকে সব টাকা দিয়ে দেয় আর সোনাগুলো রেখে দেয়। টাকাগুলো নিয়ে রাজা খুশি মনে প্রাসাদে ফিরে যায় এবং রাজ্যের সব প্রজাদের ডেকে এনে ভাগ করে টাকা দেয়। পরের দিন রাজা আবারও বসুন্ধরার চুল আঁচড়ে তা সোনা করে নেয় এবং সোনার চুলগুলো কেটে স্বর্ণকারের দোকানে নিয়ে যায় আর সেখান থেকে টাকা নিয়ে রাজ্যে ফিরে আসে। এমনি করে বেশ কয়েকদিন কেটে যায়। মন্ত্রীর লোভ আরও বেড়ে যায়। মন্ত্রী তার একমাত্র মেয়ে কেয়াকে বলে, মা কেয়া, বসুন্ধরার সাথে তো তোর ভালোই সম্পর্ক। তুই চুপি চুপি গিয়ে ওর সোনার চিরুনিটা নিয়ে আসলেই পারিস। তারপর তোর চুলও সোনা হয়ে যাবে আর আমরা সেই সোনা বিক্রি করে রাতারাতি বড়লোক হয়ে যাব। কিছুদিনের মধ্যেই আমি একটা রাজ্যের রাজা হয়ে যাব আর তুই হবি রাজ্যের রাজকুমারী। হ্যাঁ বাবা, দুদিন যাবৎ আমিও এমনটাই ভাবছি, কিন্তু তোমাকে ভয়ে বলতে পারছি না। এখন যখন কথাটা তুমি বলেছ, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। তারপর কেয়া চুপি চুপি বসুন্ধরার ঘরে যায় আর সোনার চিরুনিটা নিয়ে দৌড়ে তার ঘরে চলে আসে। লোভী মন্ত্রী সোনার চিরুনি দিয়ে কেয়ার চুল আঁচড়াতেই সব চুল লোহা হয়ে যায়। এটা দেখে মন্ত্রী আর কেয়া ভীষণ ভয় পেয়ে যায়। এ আমার কি হয়ে গেল বাবা? আমার সব চুল তো লোহা হয়ে গেছে। এই সবই হলো তোমার লোভের ফল। তোমার লোভের কারণেই আমার চুল আজ লোহা হয়ে গেছে। হায় কপাল, এখন আমি কি করব? আমি কিছু জানি না বাবা, তুমি আমার চুল ঠিক করে দাও। নিরুপায় হয়ে মন্ত্রী কেয়াকে নিয়ে কাঁদতে কাঁদতে রাজার কাছে যায়। রাজা মশাই, আমার ভুল হয়ে গেছে। আমি কেয়াকে দিয়ে বসুন্ধরার সোনার চিরুনি চুরি করিয়েছি আর সেই চিরুনি দিয়ে কেয়ার মাথা আঁচড়াতেই ওর সব চুল লোহা হয়ে গেছে।
আপনি আমাকে ক্ষমা করে দিন, দয়া করে আমার মেয়ের মাথার চুল ঠিক করে দিন। মন্ত্রীমশাই, লোভের ফলাফল কখনো ভালো হয় না। তোমাকে আমি এবারের মতো ক্ষমা করে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে আর কখনো যদি এমন কিছু দেখি তাহলে তোমাকে কিছুতেই ক্ষমা করব না। আমি কথা দিচ্ছি রাজামশাই, আমি আর কখনো লোভ করব না। দয়া করে এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। তারপর রাজা নাপিতকে ডেকে কেয়ার মাথার সব চুল কেটে নেয় এবং কিছুক্ষণের মধ্যে কেয়ার মাথায় কালো চুলে ভরে যায়। রাজা সোনার চিরুনি নিয়ে আবারও বসুন্ধরাকে দেয়, আর তারপর থেকে রাজা আর বসুন্ধরা মিলে রাজ্যের অসহায় মানুষকে সাহায্য করতে থাকে।